এই বিভিন্ন জায়গায় যে আসলে বাজার ডাকে না বিভিন্ন চাঁদাবাজি বিভিন্ন অন্যায় অপরাধের সাথে অনেকে জড়িত ছিল, নয়ন ভাই তাদের ব্যাপারে হুঁশিয়ারি দিয়েছে আসলে হুঁশিয়ারি দিয়েছে। একটা জিলাপির বাজার থেকে খাজা নিত 600 টাকা, নয়ন ভাইয়ের কানে যাওয়ার পর নয়ন ভাই ডাইরেক্ট ডিক্লার দিয়ে বলছে ইনশাল্লাহ আমি এই আমার চর বসা মন পেতে কোনো বাজার কালেকশন করতে আর দেওয়া হবে না, ইনশাল্লাহ এটার জন্য আমরা একমত। ওনার কাছে আপনারা কি প্রত্যাশা করতেছেন আবার একটু বলুন। সে আমাদের দেশটা সুন্দরভাবে আমাদের বোলার চর বসা ভালোভাবে সাজায় চালাইবো, দুর্নীতি মুক্ত করবে, এটাই আমাদের বড় আশা ভরসা। জামাতের ব্যাপারে হেরা বলবে, আমি আমাদের ব্যাপারে বলবো, নয়ন ভাই নয়নের ব্যাপারে বলবে, সে যার যার ইচ্ছা, এটার জন্য আমার কোনো দ্বিমত নেই। কত ভোটে নয়ন ভাইকে জিতে নিয়ে আসতে পারবেন রসুলপুর থেকে? রসুলপুর থেকে সবচেয়ে আমাদের ইউনিয়ন সবচেয়ে 1 নম্বরে যাবে নয়ন ভাই। আমাদের এই রসুলপুর আমি যে 2 নং ওয়ার্ডে দেখতেছি আমার 3200 ভোট, এখান থেকে ইনশাল্লাহ 500 ভোট আমি নয়ন ভাইকে দেবো, 500 ভোট। আসলে ওনার এত ভোট বাড়ার কারণটা কি এটার পিছনে? সৎ লোক, ওনার 5 ওয়াক্ত নামাজ পড়ে, মানুষের সাথে ভালো ব্যবহার করে, ওনার সাথে কোনো কেউ সাথে কোনো ইয়া নাই, উনি গাঁজা মুক্ত, বাবা মুক্ত, ইয়ামা মুক্ত, দুর্নীতি মুক্ত করছে ওনারা। নয়ন পাওয়ার পর অনেক বাবা করে গাঁজা করে দেশ থেকে আউট হয়ে চলে গেছে, চাঁদাবাজ আউট দেশের থেকে, মাথা নত নিচের দিকে সে হাঁটতেছে। আওয়ামী লীগের অনেক ভোট আছে মাঠে, আসলে এই চরফেমনে তাদের ভোটগুলো আপনাদেরকে দিবে কিনা? কেন এটা আমাদের ব্যবহারে আমরা কৌশল করে যে নিরীহ আওয়ামী লীগ তাদের আমরা ব্যবহার দিয়ে আমরা হাতে ধরি, তাকে বুঝাই ভালোভাবে, তারা আমাদের দেশে ওয়াদা দিয়ে ইনশাল্লাহ আমরা আপনাকে ভোট দেবো ধানের শীষে নয়ন ভাইয়ে। এটা আমাদের ব্যবহারে আমরা রাখতেছি নয়ন ভাইয়ের পক্ষ হইয়া। চরফেশন মনপুরাতে কত % ভোটে উনি জিতে এমপি হতে পারবেন বলতে পারেন? সবচেয়ে বোলার 4টা চাই, আমার নয়ন ভাই সবচেয়ে ফার্স্ট থাকবে ইনশাল্লাহ। বোলার 4টা সিট তো আমাদের নয়ন ভাই ফার্স্ট থাকবে, এর জন্য আমি গ্যারান্টি দিতে পারবো ইনশাল্লাহ। আসলে উনি যদি নির্বাচিত হতে পারে আসলে সরকারি বাজেটগুলা কিরকম ভাবে আসলে বাস্তবায়ন হবে এইবার ইনশাল্লাহ? এই যে গরিবের চাল ডাল রেশন এগুলো তো আগে নেতারা বাগড়িয়া বাসা নিত, এখন সেটা আর চলবে না। এটা নয়ন ভাই যেন কেয়ারফুল, সে নিজে বলছে এটা চলবে না, দুর্নীতি চলবে না, চরপেশন ও মনপুরা দুর্নীতিবাদ, এটার জন্যই গরিবের নিরবটগুলা তাদেরকে চাপে পড়ছে। আপনার নাম পরিচয়টা বলবেন? আমার নাম হচ্ছে আনোয়ার ফৌজি, আমি শশীগঞ্জ থানা মৎস্য দলের সেক্রেটারি, শশীগঞ্জ থানা। জি ধন্যবাদ। জি আসলে এই নয়ন ভাইয়ের যে আসলে নেতা কথা বললাম, নয়ন ভাই সামনে রয়েছে, আমি গুলশানে এখানে রয়েছে তিনার বাবা ভাই আসলে বক্তব্য দিচ্ছেন। বিএনপি অফিসে আমি শোকবাতে স্বাক্ষর করেছি। তারেক জিয়া সাহেব আজাদ মসজিদে সেখানে তিনি আসলে নয়ন ভাই আসলে কর্মী বান্ধব এবং খুবই আসলে একটা ওনার যে বক্তব্য, ওনার যে আদর্শ, ওনার যে কথা, ওনার যে নীতি নীতির কথা আসলে এগুলাতেই সাধারণ মানুষ আসলে বেশি গ্রহণ করছেন। তাহলে সেজন্য আর কি আসলে ওনার প্রতি আসলে মানুষের এত ভালোবাসা, সেই ভালোবাসার বহিঃপ্রকাশ হিসাবে আর কি আমরা দেখতেছি যে হাজার হাজার মানুষ আসলে উপস্থিত হয়েছেন। খেয়াল করে দেখেছেন কিনা, আমি বরিশালের সম্মেলনে ছিলাম। বরিশালের সম্মেলনে যখন সিঁড়ির থেকে যখন তারেক জিয়া আমাদের দেশনায়ক তারেক যখন উঠছেন, তখন 22 জন সংসদ সদস্য পদপ্রার্থী